হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপিস বাই স্বপ্ন। তো বন্ধুরা, আজকে তো একদম এই এত প্রচণ্ড 45 ডিগ্রি গরমের মধ্যে দেখো আমি কিন্তু একটা মন জুড়ানোর মতন কিন্তু একটা শরবত নিয়ে চলে এসেছি। লস্যি বলতে পারো। তা এটা কিন্তু শুধু দইয়ের নয়, সাথে পুদিনা পাতাও আছে। তো এই শরবতটা আমি যেভাবে করেছি এইভাবে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর শরীরের পক্ষেও কিন্তু খুব ভালো। তা দেখো আমি শরবতটা বানানোর জন্য কি কি নিয়েছি। 1 বাটি টক দই, নিয়েছি অল্প পরিমাণে পুদিনা পাতা। এতে কিন্তু 4 গ্লাসের মতন আমার শরবত হবে, সেই হিসাবে নিয়েছি আমি কিন্তু অল্প পুদিনা পাতা নিয়েছি। আর নিয়েছি 2টো জলজিরার প্যাকেট, আর সাথে তো ঠান্ডা জল আছেই। তাই চলো আমি পুদিনা পাতাগুলো কিন্তু বেটে নিই। তাই আমি ধুয়ে বেছে তারপর রেখেছি কিন্তু পুদিনা পাতাগুলো। আর পুদিনা পাতা তো আমাদের এমনিতেই পেট ঠান্ডা করে, সেই জন্য পুদিনা পাতার কিন্তু জুড়ি মেলা ভার। তো দেখো আমি ফার্স্টে নিয়ে নিলাম একটা হাঁড়ি নিয়েছি ছোট্ট। তা হাঁড়ির মধ্যে কিন্তু আমি ফার্স্টে দইটা নিয়ে নিয়েছি, তারপর নিয়েছি পুদিনা পাতা বাটাটা। তখন বললাম না পুদিনা পাতা বাটবো, তা পুদিনা পাতাটা তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো, আবার চাইলে হাতে শিলেও বেটে নিতে পারো। তা আমি শিলে বেটে নিয়েছি। আর তার সাথে দেখো দিয়ে দিলাম জলজিরার প্যাকেটগুলো, আর সাথে দিয়ে দিলাম হাফ কাপের মতন চিনি। তাই এটাকে কিন্তু আমি কিন্তু এখনই জল দেবো না, এই মানে এই সব কটা মিশ্রণকে কিন্তু একসাথে ভালো করে কিছুক্ষণ ধরে কিন্তু আমি মিক্সড করে নেবো, যেন দইয়ের যে লাম্পসটা থাকে সেটা কিন্তু চলে যাবে। তার একদম লাম্পসটা যদি চলে যায় তখন কিন্তু খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো বন্ধুরা, এখন অবধি যারা আমার ভিডিওটা দেখেছো অথচ লাইক করোনি, তারা প্লিজ আমার চ্যানেলে ভিডিওতে লাইক করে আমার পাশে থেকে যারা আমার চ্যানেলে নতুন, তাদের যদি একটু আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। তো বন্ধুরা দেখো আমি ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিচ্ছি। তো তোমরা চাইলে কিন্তু অন্য কিছুর সাথেও মিক্সড করতে পারো। তো আমি এই একটা হ্যান্ড হুইলের সাহায্যে মিক্সড করে নিচ্ছি। তা দেখো এরপরে কিন্তু আমি ঠান্ডা জল দিয়ে দেবো। তা যেহেতু আমার ফ্রিজে ঠান্ডা জল ছিল, তোমরা চাইলে একদম নর্মাল ওয়াটারও খেতে পারো। তা ঠান্ডা জল যেহেতু ছিল সেহেতু ঠান্ডা জল দিয়ে এটা কিন্তু ভালো করে আমি আবার সুন্দর করে মিশিয়ে নেব। কেননা নিচে চিনিগুলো কিন্তু সেইভাবে গলেনি, যেহেতু দইয়ের লাম্পসটা থাকে সেই জন্য কিন্তু মানে মিক্সড করে দেওয়া হয়েছিল, তখন মানে মিক্সড করা হয়েছিল। তা আমি ভালো করে দেখো চিনিগুলো গলিয়ে নিচ্ছি। এবার আমি 2টো গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাসের মধ্যে কিন্তু আমি শরবতের মিশ্রণটা মানে শরবতটা আর কি ঢেলে নিচ্ছি। তা এটা কিন্তু শরীরের পক্ষে ভীষণই ভালো, আর পেটের পক্ষেও তো খুবই ভালো। এই গরমেতে পেটের পক্ষে রিচ খাবার হচ্ছে, তারপরে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, লু থেকে বাঁচার জন্য কিন্তু এই শরবতে জুড়ি মেলা ভার। তা আমার গ্লাসে কিন্তু শরবত ঢালা হয়ে গেছে অলরেডি। এরপরে কিন্তু আমি ওপরে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। কিন্তু যখন পুদিনা পাতাগুলো দিলাম তারপরে দেখছি পুদিনা পাতাগুলো একদম নিচে চলে যাচ্ছে, মানে ডুবে যাচ্ছে, যে পুদিনা পাতাটা দেখাই যাবে না। আর কিছু দিয়ে দিলাম 1-2টো করে আইস কিউবটা আমি একটু কমই দিলাম, কেননা আইস কিউব বেশি দিলে যেহেতু জলটা আমি ঠান্ডা জলেই শরবতটা করেছি, সেই জন্য আইস কিউব একটা করেই দিয়েছি। আর তোমরা চাইলে যদি হালকা কম নর্মাল থাকে তাহলে কিন্তু তোমরা বেশি করে আইস কিউবও দিতে পারো। তা আমি দেখো ডেকোরেশনের জন্য কিন্তু পুদিনা পাতাগুলোকে তুলে কিন্তু সাইডে দিয়ে দিয়েছি। এবার তোমরা চাইলে ওপরেও দিতে পারো, তোমরা যেভাবে যে ডেকোরেশন করবে। তা আমি সাইডে দিয়ে দিলাম, কেননা পুদিনা পাতাগুলো নিচে ভেসে যাচ্ছে, নিচে ডুবে যাচ্ছে সেই জন্য। তো বন্ধুরা, আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তা দেখো কতটা সুন্দর লাগছে, আর খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। সবাই তো শুধু দইয়ের লস্যি খেয়েছো, দইয়ের শরবত খেয়েছো, কিন্তু এই পুদিনা পাতা দিয়ে এই দইয়ের শরবতটা কিংবা লস্যিটা যদি খেয়ে দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে বলো খাওয়ার পরে যে কেমন লাগলো। আর পেটের পক্ষে তো এটা অত্যাধিক ভালো। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। জয় গুরু সবাইকে টাটা।